দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্র 19-এর লোকসভা ভোটে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের হয়ে সেখানে লড়েন অর্পিতা ঘোষ, বিজেপির প্রার্থী ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুজনেই দুজনকে কড়া টক্কর দেন শেষ পর্যন্ত। ইটাহার বিধানসভায় 27,777 ভোটে জেতেন অর্পিতা ঘোষ। কুশমান্ডি বিধানসভায় কাঁটায় কাঁটায় টক্কর হয়। অর্পিতা পান 77,648 ভোট, 76,908-এ থামে সুকান্তর ভোট সংখ্যা, অর্থাৎ মাত্র 740 ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী অর্পিতা ঘোষ, জয়ের ব্যবধান 18,759। বালুরঘাট বিধানসভায় সুকান্ত মজুমদার অনেকটাই পিছনে ফেলে দেন অর্পিতা ঘোষকে। এই বিধানসভায় সুকান্তর প্রাপ্ত ভোট ছিল 81,293, জয়ী হন 39,016 ভোটে। তপন বিধানসভাতেও জয়ী হন সুকান্ত মজুমদারই। এখানে 23,254 ভোটের ব্যবধানে জয়ী হন পদ্মপ্রার্থী। গঙ্গারামপুরে 92,138 ভোট পেয়ে জয়ী হন সুকান্ত মজুমদার। অন্যদিকে 70,053 ভোট পেয়ে মাত্র 22,085 ভোটে হারতে হয় অর্পিতা ঘোষকে। হরিরামপুরে জয়ী হন তৃণমূল প্রার্থী, যদিও ভোটের ব্যবধান ছিল মাত্র 4,665। পোস্টাল ব্যালটে বেশিরভাগ ভোট পড়ে সুকান্তর পক্ষেই। বালুরঘাট লোকসভা কেন্দ্রে 5,39,317 ভোট পান সুকান্ত মজুমদার। অন্যদিকে একটুও জমি ছাড়েননি অর্পিতা ঘোষও, 5,06,024 ভোট পান তিনি। সামগ্রিক ভোটের ব্যবধান ছিল মাত্র 33,293। তাই এবারও কোনো পক্ষই আগে থেকে জয় নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী হতে পারবে না। 2019-এর মতোই 2024-এও লড়াইয়ের সম্ভাবনা প্রবল।